ইয়ে করেছো ছোটবেলায়? আমরা ছোটবেলায় শিখতাম, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, আটে আটে অষ্টবসু, নয়ে দশে, ভেরি গুড। তো এই অষ্টবসু, 8জন বসু আছেন। সেই সেই 8জন বসুর মধ্যে একজন হচ্ছেন পূর্বজন্মে তিনি ছিলেন ভীষ্মদেব, একজন বসু, তিনি ভীষ্মরূপে এসে কেন কিভাবে এলেন? এই 8জন বসু এক সময় তাদের পত্নীদের নিয়ে তারা ভ্রমণ করছিল। তখন বশিষ্ঠর আশ্রমে যখন তারা এলেন, ওপর থেকে তারা দেখলেন, তারা রথে করে যাচ্ছেন, ওপর থেকে দেখলেন একটা অপূর্ব সুন্দর গাভী। তা এক বসুর স্ত্রী তাকে বলল যে তুমি এই গাভীটি আমাকে দাও। আমাকে দাও। তো ওরা বললো, দেখো এই গাভীটি বশিষ্ঠের গাভী, নন্দিনী, একে যদি অপহরণ করা হয় তাহলে বশিষ্ঠ খুব ক্রুদ্ধ হবে। তো সে জোর করতে লাগলো, না 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 না, আমাকে এই গাভীটি লাগবে, আমাকে গাভীটি দাও। তখন অবশেষে তারা সেই গাভীটি চুরি করলো, নন্দিনীকে। বশিষ্ঠ তার আশ্রমে ফিরে এসে দেখলেন যে নন্দিনী নেই। তিনি ত্রিকালজ্ঞ, তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ 3টি কালই তিনি দর্শন করতে পারেন। তিনি তখন ইয়ে করলেন যে এই 8জন বসু এরা চুরি করেছে, অতএব এরা স্বর্গে থাকার এদের যোগ্যতা নেই, এরা মর্তে এসে মনুষ্য জন্ম লাভ করুক। যখন তারা এই অভিশাপের কথা জানতে পারল, তখন তারা অত্যন্ত দুঃখিত হয়ে, আতঙ্কিত হয়ে বশিষ্ঠের কাছে এসে পড়ল যে ক্ষমা করুন, আমাদের ভুল হয়ে গেছে। বশিষ্ঠ বলল, ঠিক আছে, যারা এই তোমাদের 7 জন, তোমাদের আমি যেহেতু অভিশাপ দিয়েছি, আমার কথা ব্যর্থ হবে না, তোমাদেরকে পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে, কিন্তু জন্মের পরেই তোমরা মুক্ত হয়ে যাবে, কিন্তু যে গাভীটা চুরি করেছে তাকে অনেকদিন থাকতে হবে। তো তখন তারা ভাবলো যে পৃথিবীতে যাওয়া মানে 10 মাস মায়ের গর্ভে থাকতে হবে, গর্ভবাস করতে হবে। তো তারা ঠিক করলো যে যদি গঙ্গা আমাদের গর্ভে ধারণ করে তাহলে আমরা যেতে পারি। তারা তখন গঙ্গার স্তব করে গঙ্গাকে সন্তুষ্ট করলেন। তাহলে দেখতে পেলে দুটো ঘটনার কিভাবে এখন মিল হয়ে গেল। গঙ্গা এলেন শান্তনুর পত্নী রূপে, আর 7টি ছেলে গঙ্গা মানল, তাদের হত্যা করলো। অ্যাকচুয়ালি ওদের শাপটা মোচন হয়ে গেল। এমনি জাগতিক দৃষ্টিতে কত একটা নৃশংস কাজ হলো, কিন্তু আসলে তারা জন্মগ্রহণ করেই মুক্ত হয়ে গেল। কিন্তু যে 8ম সন্তানটি রয়ে গেল, সেই 8ম সন্তানটি হচ্ছেন ভীষ্মদেব। তার নাম ছিল দেবব্রত। গঙ্গা তাকে নিয়ে গেলেন স্বর্গে। সেখানে সেই দেবব্রত বড় হলো এবং অনেকের কাছে তিনি শিক্ষা লাভ করলেন। তিনি বশিষ্ঠের কাছে বেদ অধ্যয়ন করলেন, বৃহস্পতির কাছে ধর্ম শিক্ষা লাভ করলেন, তিনি শুক্রাচার্যের কাছে রাজনীতি শিক্ষা করলেন। এইভাবে পরশুরামের কাছে তিনি অস্ত্র শিক্ষা লাভ করলেন। পরশুরাম ভগবানের সপ্তাবেশ অবতার। এইভাবে ভীষ্ম তিনি
16 বছর বয়স হলো, তখন শান্তনু একদিন গঙ্গার পাড়ে মৃগয়া করছেন। মৃগয়া করতে করতে গঙ্গার পাড়ে এসে দেখে গঙ্গার স্রোত নেই, গঙ্গা বইছে না। আর আশ্চর্য হয়ে গেল, কিভাবে গঙ্গার স্রোত বইছে না, গঙ্গার জল নেই। তো ওটা উৎসুক হয়ে তিনি খুঁজতে লাগলেন কি ব্যাপার। তিনি গিয়ে দেখলেন যে একটা যুবক সে তীর দিয়ে গঙ্গার গতিরোধ করে দিয়েছে। এমন ভাবে তীর নিক্ষেপ করছে যে গঙ্গার বইতে পারছে না। আশ্চর্য হয়ে গেল, কে সেই বালকটি। তখন গঙ্গা সেখানে এলেন, এসে বললেন যে এ তোমার পুত্র দেবব্রত। এইভাবে দেবব্রতের সঙ্গে শান্তনুর মিলন হলো। দুজনের মধ্যে একজন, শান্তনু দেবব্রতকে ছাড়া এক নিমেষের জন্য থাকতে পারে না, সব সময় বাবার সঙ্গে, তার এত প্রিয়। আর দেবব্রত এক অপূর্ব গুণসম্পন্ন, অস্ত্রে শস্ত্রে তার মতো পারদর্শী কেউ নেই, জ্ঞানে তার মতো বিদ্বান কেউ নেই, নীতিশাস্ত্রে তার অগাধ জ্ঞান, এমনকি রাজনীতিতেও তার অসম্ভব পারদর্শিতা। এইভাবে তারা তাদের দিন কাটছে মহা আনন্দে। শান্তনু আবার যেন তার জীবন ফিরে পেলেন। গঙ্গা চলে যাওয়ার পর শান্তনু একেবারে বিমর্ষ হয়ে পড়েছিলেন। তিনি রাজ্যের কাজেও তার অবহেলা করতেন, তা ভালো লাগতো না। তিনি বনে বনে শিকার করতেন, ঘুরে বেড়াতেন এইভাবে। কিন্তু এই ছেলেটিকে পেয়ে যেন তার জীবন ফিরে এলো। তা একদিন শান্তনু দেখে, একদিন দেবব্রত দেখলো যে তার পিতা অত্যন্ত বিমর্ষ হয়ে আছে। সাধারণত এইভাবে তার পিতা সবসময় উৎফুল্ল, আনন্দিত, হঠাৎ আজকে কেন এরকম বিমর্ষ। তিনি জিজ্ঞাসা করলেন, পিতৃদেব কি হয়েছে আজকে আপনার, আপনাকে এরকম বিমর্ষ লাগছে কেন, শোকাচ্ছন্ন লাগছে কেন? শান্তনু বলল, না কিছু হয়নি তো, সব ঠিক আছে। তো ভীষ্ম দেবব্রত তখন সারথীকে গিয়ে জিজ্ঞাসা করলো, সারথী কি হয়েছে আজকে, আজকে বাবা এরকম পিতৃদেব বিমর্ষ কেন? তখন সে বলল যে শিকার করতে করতে তিনি গঙ্গার পাড়ে এসে দেখেন যে একটি অপূর্ব সুন্দরী কন্যা সেই যাত্রীদের নৌকা পারাপার করছে, গঙ্গা পারাপার করছে নৌকো দিয়ে। তো শান্তনু তাকে দেখে মুগ্ধ হয়ে গেল। সে তার পিতার কাছে গিয়ে প্রস্তাব করলো, আপনার কন্যাকে আমি বিবাহ করতে চাই। সেই কন্যাটি ছিল ধীবর্জের রাজা, যারা মৎস্যজীবী তাদের রাজা। সে বললে, এ তো আমার পরম সৌভাগ্য যে আপনি আমার কন্যাকে বিবাহ করতে চাইছেন, তবে একটা শর্ত, যে আমার কন্যার পুত্র যেন রাজা হয়। শান্তনু বলল যে আমার তো ছেলে রয়েছে, জ্যেষ্ঠ পুত্র, তাকে ইতিমধ্যেই আমি যৌবরাজ্যে অভিষিক্ত করেছি। তো ধীবররাজ বলল, তাহলে তো আমি আপনাকে আমার কন্যা দিতে পারবো না। তার একটা কারণও ছিল, যখনই কারো জন্ম হয় তখন জন্মের সময় তার কোষ্ঠী বিচার করা হয়। সেই কোষ্ঠীতে ছিল যে এই কন্যার পুত্র রাজা হবে। তাই জন্যই তার এই শর্ত যে আমি দিতে পারি, তবে আমার কন্যার পুত্র যেন রাজা হয়। শান্তনু দেখলো সেটা তো সম্ভব নয়। তখন সে
দুঃখিত চিত্তে সে প্রাসাদে ফিরে গেল। ভীষ্ম দেবব্রত যখন সেটা জানতে পারল, তখন দেবব্রত গিয়ে সেই ধীবর রাজকে বলল যে আপনি আপনার কন্যাকে আমার পিতার পত্নী রূপে দান করুন। তো ধীবরাজ বলল, উনি তো এসেছিলেন, আমি তো আমার শর্তটা তো বলেইছি যে তার আমার এই কন্যার পুত্র যেন রাজা হয়, এই শর্তে আমি আমার কন্যাকে দিতে চাই। ভীষ্ম বলল, দেবব্রত বলল, ঠিক আছে, আমি তো এই রাজ্যের উত্তরাধিকারী, তো আমার এই রাজ্যের অধিকার আমি ত্যাগ করলাম। তো ধ্রুবরাজ বলল, ভালো কথা, কিন্তু তুমি তো এই শর্তটা মানলে, কিন্তু এটা যদি তোমার পুত্ররা যদি না মানে, তখন তো ওদের মধ্যে সংঘর্ষ হবে। আমার কন্যার পুত্রদের সঙ্গে তোমার পুত্রদের সংঘর্ষ হবে। তো ভীষ্ম তখন বলল, ঠিক আছে, তাহলে আমি প্রতিজ্ঞা করছি যে আমি কখনো বিবাহ করব না। এই যে ভীষণ প্রতিজ্ঞা করলেন, সেই জন্য স্বর্গ থেকে দেবতারা পুষ্পবৃষ্টি করতে লাগলেন এবং বলতে লাগলেন, ভীষ্ম ভীষ্ম ভীষ্ম। কি ভয়ঙ্কর প্রতিজ্ঞা করেছে! কেন ক্ষত্রিয়ের পক্ষে এইভাবে ব্রহ্মচারী থাকা অত্যন্ত কঠিন। কেন চারদিকে তারা এই সমস্ত ঐশ্বর্যের মধ্যে সুন্দরী রমণীদের দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে, সেরকম একটা পরিবেশে ব্রহ্মচারী থাকাটা সম্ভব নয়। কিন্তু ভীষ্মই প্রতিজ্ঞা করেছেন তিনি কখনো বিবাহ করবেন না, কোনো নারীর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না। তখন সেই ধীবররাজ তার কন্যাকে শান্তনুর পত্নী রূপে দিতে রাজি হলেন। সেই কন্যাটি হচ্ছে সত্যবতী।